বাড়িতে যদি চালান দ্বারা কেউ কোনো ওষুধপত্র ঢুকিয়ে থাকে বা মোটামুটি করে থাকে, তাকে আপনি নিজেই কিভাবে ভস্ম করতে পারবেন। আজকের এই প্রয়োগটি নিয়ে এসেছি। এই প্রয়োগটিতে সমস্ত নিয়ম এবং সমস্ত প্রকারের ওষুধপত্র, যাবতীয় যে কোনো যেগুলো লাগে সমস্ত জিনিস বলে দেব। এর মধ্যে থেকে আপনি এগুলো জোগাড় করবেন এবং এই মন্ত্রগুলো মুখস্থ করবেন। যেসব মন্ত্র বলা হবে, যেগুলো মন্ত্র আপনি পেয়েছেন ঠিক আছে, আর যেগুলো পাননি সেগুলোর জন্য কমেন্ট করবেন। আমি সেগুলো একটা করে একটা আপনাকে দিব। আর আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে খুব ভালো হয়। হোয়াটসঅ্যাপ দ্বারা আমি আপনাকে সব মন্ত্র শিখিয়ে দিতে পারবো। তো তখন সেখান থেকে আপনি শিখে এগুলো আপনি প্রয়োগ করতে পারবেন। আজকে যেমনভাবে বললাম যে বাড়ির মধ্যে যদি কেউ অশুভ শক্তিকে প্রবেশ করিয়ে থাকে, তাকে কি করে বার করবেন বা তাকে ভস্ম কীভাবে করবেন, তো সেই প্রয়োগটি আজকে নিয়ে এসেছি। এই প্রয়োগের ফলে আপনি তাকে ভস্ম করতে পারবেন। প্রথমে আপনাকে আপনার দেহবন্ধন করতে হবে। দেহবন্ধন মন্ত্র আপনি শিখেছেন যথাসম্ভব, আর যদি না শিখেন শিখে নেবেন। দেহবন্ধন আপনাকে প্রথমে শিখতে হবে, দেহবন্ধন করবেন। এবং এর মধ্যে কী কী সামগ্রী লাগবে সেগুলো আগে দেখে নিন। এবং সামগ্রী বলতে আপনাকে প্রথমে একটি ঘড় বড় বড় সাইজের ঘড় নেবেন। তার মধ্যে সালু নেবেন, শ্বেত সরিষা, হরতকি এবং বেড়া জাল নেবেন। যেমনভাবে বললাম এইভাবে সবসময় আপনি সংগ্রহ করবেন। এর মধ্যে আপনাকে জানতে হবে সরষা পোড়া মন্ত্র। তারপরে ডাইনে বাঁয়ে কাঁটা, দেখবেন উল্টো দিকে গেলে মোচড়ানো থাকে কাঁটা, কর্মকাররা বোনায় পাওয়া যায় তাদের কাছে। এবং তাদের কাছে না পারে আপনি পাবেন বানিয়ার দোকানে, যেখানে বানিয়ারা সামগ্রী বিকে, পূজার সামগ্রী বা তন্ত্রক্রিয়ার সামগ্রী সেখানে। তারপরে আপনাকে আরেকটি মন্ত্র আমার চ্যানেলে দেওয়া রয়েছে, বাড়িবন্ধন মন্ত্র। সেই বাড়িবন্ধন মন্ত্রটা শিখবেন। সরষা পোড়া মন্ত্র যদি আপনি শিখেননি, শিখে নেবেন। তো সরষা পোড়া বলে লেখা নেই, সেখানে কপটটা স্ত্রী বশীকরণ সরষা পোড়া, এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন। সেই মন্ত্রের দ্বারাই অনেক কিছু কাজ করা যায়। ঠিক আছে। আর বাড়িবন্ধন মন্ত্র দু তিনটা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে মুখস্থ করবেন। সিঁদুর লাগবে। সিঁদুরে আপনাকে ঠাকুরগুলোর নাম আপনাকে বলতে হবে, যে যে ঠাকুরের নামে এগুলো দেওয়া হয়। আর ধুনা ধুনা লাগবে। ধুনা পড়া মন্ত্র আপনার জানা আছে তো ঠিক আছে, যদি জানা নেই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটাও আপনাকে বলে দেবো হোয়াটসঅ্যাপ দ্বারা। আতপ চাল লাগবে ভোগের জন্য, আর অন্য কোনো সামগ্রী লাগবে না, এগুলোই। এবং ঠাকুরের নামগুলো আপনি যদি জানেন তো ঠিক আছে, যদি না জানেন তো কমেন্টে লিখে জানাবেন, সেগুলো আমি সমস্তভাবে বলে দেবো। কারণ ডাইরেক্ট ভিডিওয়ে আমি কাউকে বলে দেবো না। ডাইরেক্ট ভিডিও বললে তার অসুবিধা হয়। কার অসুবিধা হয়? আমাদের অসুবিধা হয়, কারণ ভিডিওতে ডাইরেক্ট বলা চলবে না কে কী ঠাকুর পূজা পাঠ করে। আপনি যদি জিজ্ঞাসা করেন হোয়াটসঅ্যাপ থ্রু, তাহলে হয়তো বলে দিতে পারি, অথবা ফোন করে নেবেন আমার সাথে। ঠিক আছে। এই সমস্ত প্রয়োগ করবেন। এবং এই যে ঘটের মধ্যে এই সমস্ত জিনিসকে দিবেন, এই সমস্ত জিনিসকে দিবেন। এর মধ্যে পঞ্চপল্লব লাগবে, যেমন যজ্ঞ ডুমুর, আম, জোড় পাতা মানে অশথ পাতা, এবং কুল পাতা লাগবে। কুলের যে পাতা হয় সেই কুল পাতা, আর বকুল, এই পাতাগুলো আপনি নিয়ে রাখবেন। আর এর সাথে সেই যে ঘট গাড়ুর মধ্যে এগুলোকে ভর্তি করবেন, ঘট গাড়ুর মধ্যে ভর্তি করলেন, এবং সেই শালু দ্বারা তাকে জুত করে সুন্দরভাবে বেঁধে, তখন সেটিকে কি করবেন, আপনার বাড়িতে পুঁততে পারেন, অথবা দরজার ভিতর দিকে সাইডে, দরজার উপরে কিলা দিয়ে সেইখানে টেঙে রাখতে পারেন। এরকম করলে আপনার বাড়ির মধ্যে যে অশুভ শক্তি আছে সে সঙ্গে সঙ্গে পলায়ন করে, এবং আর আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না। তখন আপনি নিরাপদে আপনার বাড়িতে বাস করে থাকতে পারবেন। তো এই ছিল আজকের যে মুদ্রা ভস্য করা, বা আপনার বাড়িতে যে অশুভ শক্তি কেউ পরিবেশ করিয়ে থাকে
তখন তাকে বার করানোর উপায়। তো এটা আপনি করবেন, খুব সহজেই আপনি করতে পারবেন যদি এইগুলো আপনি জানতে পারেন। আর যদি পারছেন না তাহলে যোগাযোগ করবেন দয়া করে। আমরা যদি পারি আপনার সাহায্য করতে পারবো। তো দেখা হবে তাহলে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন, তাহলে কী হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর এই প্রয়োগ পেয়ে আপনি যদি কাজ করতে পারেন খুব উপকার আপনার হবে। নমস্কার, ধন্যবাদ, জোহার।